আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এই ভার্সিটির ভিতর দিয়ে যাচ্ছি। তো অটো দিয়ে যাচ্ছি আর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাচ্ছি। তার মানে একই একই মোবাইলে দুই রকমের ভিডিও হচ্ছে, সামনে এবং পিছনে। আপনারা দৃশ্যগুলো দেখেন, দেখতে থাকেন আর আমরা চলতে থাকি। চলতে চলতে এই যে দেখেন আমরা পুরো ফ্যামিলিটা নিয়ে আসছি, আপনাদেরকে দেখাচ্ছি। সামনের এটা নাকি স্টেডিয়াম। এই যে দেখেন গাছপালা, প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর দেখতে। আপনারা দেখতে থাকুন, আমরাও চলতে থাকি। সামনে এটা কি? এই যে কৃষি মিউজিয়াম দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি আমি ঘুরে ঘুরে। খুবই সুন্দর লাগলো আমার এই কৃষি বিশ্ববিদ্যালয় ঘুরে, খুব ভালো লাগলো। আবার এদিক দিয়ে কাজ চলতেছে, অনেক বড়। আমি আসলে ঘুরতে পারি নাই সময়ের অভাবে, কারণ ফ্যামিলি নিয়ে কেউ কোনো জায়গায় যায় না। কিন্তু ফ্যামিলি নিয়ে গেলেই মুসিবত। তাইলে মনে করেন খালি বাড়ির লেগে পাগল যাবো আইব। এই দেখেন আমার আব্বু আছে সাথে। এই যে আমার আব্বুটা দেখছেন, আমার আব্বুটারে ছন্দ শিখাইতেছি। তারপরে যে পুকুর, রাস্তাঘাট গুলো অনেক সুন্দর লাগে। আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আরেকটা জিনিস খেয়াল করলাম, ময়মনসিংহ এলাকায় এসে এক এক অটোরিকশা ড্রাইভার এক এক রকম ভাড়া নেয়। এক জায়গায় 15 টাকা দিয়ে গেলাম, আবার ফিরতে সময় বলে 50 টাকা। আবার এক জায়গায় 20 টাকা দিয়ে গেলাম, ফিরতে সময় বলে 35 টাকা। তাইলে আমি ময়মনসিংহের একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম, মানে এখানে একুরেট কোনো জিনিস নাই। এক জায়গায় মানে এই দোকানে যদি থাকে 20 টাকা, ওই দোকানে ওই জিনিসটার দাম থাকে 40 টাকা। আমি এই জিনিসগুলো খুব অবাক হয়ে গেলাম ময়মনসিংহ জেলার ভিতরে এসে। আমাদের খাগড়াছড়িতে অবশ্যই পর্যটন এলাকা, ওখানে হয়তো বেশি দাম থাকার কথা, কিন্তু আসলে ওখানে ওরকম না। ওখানে এক দোকানে যে টাকা, আপনি প্রতিটা দোকানে যাবেন একই টাকা, কোনো বেশ কম নাই। কিন্তু এখানে এসে দেখি এক এক দোকানে এক এক রকম বেশ কম টাকা, এবং এক এক রিক্সা এক এক রকম ভাড়া চায়। তো যাই হোক, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, আমার ভিডিওটা দেখেছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবসময় আমার সাথে থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন। আর আপনি যদি আমার ভিডিও না দেখেন, আমি কিভাবে আপনার ভিডিওগুলো আমার সামনে আসবে না কখনোই। আপনি আমার ভিডিও দেখলেন, আর তারা আমি চশমা লাগাই লই, এই যে লাগাই লাইছি। আপনি আমার ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওগুলো, আপনার ভিডিওগুলো আমার সামনে চলে আসবে। আপনি দেখবেন না আর আপনার ভিডিওগুলো আমার সামনে আসবে না, তাহলে আর আপনার ভিডিও আমি খুঁজেও পাবো না। আর প্রতিনিয়ত কি আর চার্জ দিয়ে কি আপনার ভিডিও দেখা সম্ভব? তো যাই হোক, এতক্ষণ অনেক কথা বললাম, যদি ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের জন্য আমি বিদায় নিলাম। নেক্সট টাইম আবার দেখা হয়ে যাবে কোনো একটা ভিডিও এবং লাইভে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।